নমস্কার। আজকে আমরা কিবোর্ডে প্র্যাকটিক্যাল দেখব কিভাবে টাইপিং করতে হয়। চলো আমরা দেখে নিই। দেখো, আমরা প্রথমে কি করব? নোটপ্যাড ওপেন করব। কি করব? নোটপ্যাড ওপেন করব। আমরা উইন্ডোজে প্রেস করব, আর এ প্রেস করব, করে এখানে নোটপ্যাড লিখব। NOTEPAD নোটপ্যাড, এন্টার দেব। এটা যদি মিনিমাইজ থাকে তাহলে এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এখন আমরা টাইপটা কিভাবে করব? প্রথমত বডি সোজা থাকবে, বডি একদম সোজা থাকবে, হাতটা এফ আর জে এর মধ্যে থাকবে। দেখো, এফ এর মধ্যে একটা স্ট্রিপ আছে আর জে এর মধ্যে একটা স্ট্রিপ আছে। লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটা এটার মধ্যে থাকবে আর বাকি আঙ্গুলগুলি এভাবে মিলিয়ে যাবে, ঠিক আছে? আবার জে এর মধ্যে থাকবে, আবার এইভাবে আস্তে আস্তে মিলবে। দেখো, এইভাবে রাখবে হাতটা। এখানে দেখো, এখানে কোনো গ্যাপ নেই, ঠিক আছে? গ্যাপ আছে, তাহলে গ্যাপ রেখে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এবার কিভাবে করি আমরা। দেখো, প্রেস করছি আমি, ASDFG স্পেস সেমিকোলন LKJH স্পেস। আগে হাতে দেখো, কিবোর্ডে আমি ডিসপ্লেতে আমি পরে দেখাচ্ছি। ASDFG স্পেস সেমিকোলন LKJH স্পেস QWERT স্পেস POIUY স্পেস ZXCVB স্পেস /stop, MN স্পেস। ওকে, তো এবার আমরা দেখো কিবোর্ডে আমরা দেখে নিই। আমরা একটু লেখাটাকে একটু বড় করে নিই। কন্ট্রোল প্রথম সিলেক্ট করেছি, কন্ট্রোল প্লাসে প্রেস করছি। দেখো, কন্ট্রোলে ধরে প্লাসে প্রেস করছি, তাহলে লেখাটা বড় হচ্ছে। কাছে দেখো, একদম কিবোর্ডের কাছে দেখো, প্লাসে প্রেস করছি, তাহলে লেখাটা বড় হবে, ঠিক আছে? এবার লেখাটা বড় হয়েছে, এবার দেখতে সুবিধা হবে, ঠিক আছে? এবার দেখো, প্রথম থেকে দেখাচ্ছি। ASDFG স্পেস সেমিকোলন LKJH স্পেস QWERT স্পেস POIUY স্পেস ZXCVB স্পেস /stop, MN স্পেস। দেখো, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। দেখো, এখানে একটা ভুল হয়েছে, ডবল এম পড়ে গেছে, কিন্তু ইরেজ করবে না। দেখো, এদিকে দেখো, কিবোর্ডে দেখো, ব্যাকস্পেস ইউজ করবে না। কারণ আপনি যদি রেলওয়ে ইন্টারভিউ দেন, বিভিন্ন ইন্টারভিউ দেন, যদি ভালো করে দেখো, এখান থেকে ঘুরে এসে দেখো, রেলওয়েতে ইন্টারভিউ দেন, তাহলে আপনি এই ব্যাকস্পেস ইউজ করা যাবে না, কারণ ব্যাকস্পেস ইউজ করলে ডিসকোয়ালিফাইড বলে। তার জন্য আপনি যদি ভুলও করেন, আমি জেনে বুঝে এখানে ভুল করেছি। দেখুন, এমটা ভালো করে দেখুন, এখানে এই যে আমি ভুলটা করেছি, এখানে LMN হবে এখানে, ঠিক আছে? তো অনেকে কি করে, যে ভুল করেছি তো আমি এটা মুছে এইভাবে ব্যাকস্পেস দিয়ে মুছে এন প্রেস করে দিই, এটা ভুল করবা। ভুল হলে ভুল, আবার নতুন করে যখন ঠিক করবা, এন্ট্রি করবা, তখন আবার করবা। দেখো, ASDFG কিবোর্ডের দিকে দেখো কিভাবে করছি। স্ল্যাশ সেমিকোলন LKJH QWERT স্পেস POIUY স্পেস ZXCVB স্পেস /stop, MN। হয়েছে? ঠিক হয়েছে? দেখো, আমি একটু স্পিডে করছি। ASDFG স্পেস, আমার এখানে দেখো, হাতে দেখো, সেমিকোলন LKJH স্পেস QWERT স্পেস POIUY স্পেস ZXCVB স্পেস /stop, MN স্পেস। ঠিক আছে? এই যে লেসনটা কোথা থেকে, ASDFG স্পেস সেমিকোলন LKJH স্পেস QWERT স্পেস POIUY স্পেস ZXCVB স্পেস /stop, MN, এইটাই করতে হবে। আমার আঙ্গুলটি দিয়ে দেখো,
এই আঙ্গুলটি থেকে এই ইন্ডেক্স, এটা কি আছে লিটল ফিঙ্গার, এটা আছে কি, এটা রিং ফিঙ্গার, এটা মিডল ফিঙ্গার, এটা কি আছে, এটা ইন্ডেক্স ফিঙ্গার, এটা থাম্ব ফিঙ্গার। তো এগুলি দিয়ে এখানে দেখো যখন এফ আর জে এর মধ্যে রাখি তখন মাঝখানে দুইটা কি কি মিস হয়। তাহলে এ এস ডি এফ অব্দি আছি, তারপরে এই এফ এর আঙ্গুলটা দিয়েই লেফট হ্যান্ডের এটা দিয়ে জি এ প্রেস করবা। আবার সেমিকোলন এল কে জে এইচ, এই জেটা দিয়ে যেটা প্রেস করেছো এটা দিয়ে এসটাকে প্রেস করবে। সেম এরকমই কিউ ডাব্লিউ ই আর, আর অব্দি শেষ, তারপরে এই আর যেটা দিয়ে প্রেস করেছি এটা দিয়ে টি তে প্রেস করবো। আবার পি ও আই ইউ ওয়াই, ইউটা দিয়ে যেটা প্রেস করেছি এটাই ওয়াই তে প্রেস করবো। আবার জেড এক্স সি বি বি, তো বি তে যেটা প্রেস করেছি এটাই বি তে প্রেস করেছি। আবার স্ল্যাশ টপ কমা এম এন, ঠিক আছে। এবার আবার দেখো, এবার মনিটরে দেখো, ডিসপ্লে ইউনিটে দেখো, আমি সবগুলো ডিলিট করছি, নতুন করে দেখাচ্ছি। এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এ স্পেস কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস জেড এক্স সি ভি বি স্পেস স্ল্যাশ টপ কমা এম এন স্পেস, ঠিক আছে। এবার দেখো এবিসি গুলো আমি লিখছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে। তুমি এটা না দেখেও লিখতে পারবে, আমি দেখাচ্ছি। আমি ক্যামেরার দিকে দেখো, আমি একটু স্পিডে করছি। এ এস ডি এফ জি স্পেস, আমার এখানে দেখো হাতে দেখো সেমিকোলন এল কে জে এ স্পেস কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস জেড এক্স সি ভি বি স্পেস স্ল্যাশ টপ কমা এম এন স্পেস, ঠিক আছে। এই লেসনটা এই যে লেসনটা কোথা থেকে, এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এ স্পেস কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস জেড এক্স সি ভি বি স্পেস স্ল্যাশ টপ কমা এম এন, এইটাই করতে হবে। আমার আঙ্গুলটি দিয়ে দেখো, এই আঙ্গুলটি থেকে এই ইন্ডেক্স, এটা কি আছে লিটল ফিঙ্গার, এটা আছে কি, এটা রিং ফিঙ্গার, এটা মিডল ফিঙ্গার, এটা কি আছে, এটা ইন্ডেক্স ফিঙ্গার, এটা থাম্ব ফিঙ্গার। তো এগুলি দিয়ে এখানে দেখো যখন এফ আর জে এর মধ্যে রাখি তখন মাঝখানে দুইটা কি কি মিস হয়। তাহলে এ এস ডি এফ অব্দি আছি, তারপরে এই এফ এর আঙ্গুলটা দিয়েই লেফট হ্যান্ডের এটা দিয়ে জি এ প্রেস করবা। আবার সেমিকোলন এল কে জে এইচ, এই জেটা দিয়ে যেটা প্রেস করেছো এটা দিয়ে এসটাকে প্রেস করবে। সেম এরকমই কিউ ডাব্লিউ ই আর, আর অব্দি শেষ, তারপরে এই আর যেটা দিয়ে প্রেস করেছি এটা দিয়ে টি তে প্রেস করবো। আবার পি ও আই ইউ ওয়াই, ইউটা দিয়ে যেটা প্রেস করেছি এটাই ওয়াই তে প্রেস করবো। আবার জেড এক্স সি বি বি, তো বি তে যেটা প্রেস করেছি এটাই বি তে প্রেস করেছি। আবার স্ল্যাশ টপ কমা এম এন, ঠিক আছে। এবার আবার দেখো, এবার মনিটরে দেখো, ডিসপ্লে ইউনিটে দেখো, আমি সবগুলো ডিলিট করছি, নতুন করে দেখাচ্ছি। এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এ স্পেস কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস জেড এক্স সি ভি বি স্পেস স্ল্যাশ টপ কমা এম এন স্পেস, ঠিক আছে। এবার দেখো এবিসি গুলো আমি লিখছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে। তুমি এটা না দেখেও লিখতে পারবে, আমি দেখাচ্ছি। আমি ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছি, কিবোর্ড এখানে দেখো, কিবোর্ড এখানে, আমি হাত উপর করে নিয়েছি, আমি এবার চোখ বুজে যাব, ঠিক আছে, চোখ বন্ধ করে নিয়েছি, ঠিক আছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি এবার কি করব, এই দুইটা আঙ্গুল দিয়ে আমি শুধু এফ আর জে কে খুঁজবো, মানে হোম কিস কে খুঁজবো। এখনো খুঁজে পাইনি, পাইনি কিন্তু এখনো খুঁজে, কোথায় আছে এখনো খুঁজে পাইনি। ধরুন আমি ব্লাইন্ড, এই পেয়ে গেছি, এই পেয়ে গেছি, এফ আর জে পেয়ে গেছি। এখন আমি যা খুশি তা লিখতে পারবো। দেখুন এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এ স্পেস কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস জেড এক্স সি ভি বি স্পেস স্ল্যাশ টপ কমা এম এন স্পেস। ভুল হয়েছে? একটাও ভুল হয়নি আশা করি, ঠিক আছে। দেখুন এবার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ভুল হয়েছে? ভুল হয়নি। আমার আমার ইনস্টিটিউটের নাম কি আছে? THE, the LIFE, the lifeline, LINE, lifeline, COMPUTER, computer,
INSTITUTE ইনস্টিটিউট। ঠিক আছে, দেখুন আপনারা দেখুন এখানে আমরা চোখ বুঝে, আমরা যদি চোখও না থাকে, যদি টাইপিং শিখে যায়, আমরা না দেখে করতে পারি। ঠিক আছে, এটা আমার চ্যালেঞ্জ, আপনারা করতে পারবেন। এইভাবে ভালোভাবে প্র্যাকটিস করুন, রোজ 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে, তবেই না আপনি একদম এক্সপার্ট হতে পারবেন। তো আমি আর বেশি কিছু বলবো না, কথা কম কাজ বেশি করতে হবে। সমস্ত স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনি ভালোভাবে কাজটা করবেন। চোখ থাকা না থাকা কোনো প্রবলেম নেই, কোনো কাজ কোনো অঙ্গ যদি না থাকেও প্রবলেম হয় না, যদি আপনার শিখার মেন্টালিটি থাকে আপনি অবশ্যই শিখবেন। এই দৃঢ় প্রতিজ্ঞ এই মেন্টালিটি নিয়ে আপনি কোনো একটা কাজ শিখুন, দেখবেন পারবেন। আর কিবোর্ডের স্কিল যদি আপনি নিয়ে নিতে পারেন, আপনি মিনিমাম মান্থলি আর্নিং করতে পারেন 20 to 30,000, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে, তো এই প্র্যাকটিসটা করুন, সবাই পরিশ্রম করে পড়াশোনা করে ইনকামের জন্য, ভালো পথে পরিশ্রম করলে ভালোভাবে ইনকাম করতে পারবেন, সম্মানের সাথে ইনকাম করতে পারবেন। নমস্কার।